বেআইনি জুয়ার প্রচুর টাকা উদ্ধার। স্কুল শিক্ষকের শ্বশুর বাড়ি থেকে এবারে বেআইনি জুয়ার প্রচুর টাকা উদ্ধার, এমনই কিন্তু খবর সামনে আসছে। অভিযুক্ত ওই স্কুল শিক্ষককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বালুরঘাটে টাকার পাহাড়, বেআইনি জুয়ার প্রচুর টাকা উদ্ধার। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর দাস। শঙ্কর, কোন সূত্রে পুলিশ বেআইনি টাকার হদিশ পেল, কি জানতে পারছো? বেশ কিছুদিন ধরেই দক্ষিণ দিনাজপুরের আনাচে কানাচে বেটিং এবং সেই সঙ্গে বেআইনি লোটো নামে যে জুয়া চলছে, সেই জুয়া রমরমা হয়ে উঠেছিল এবং এই জুয়া চক্রকে প্রতিহত করতে পুলিশ বেশ কিছুদিন ধরেই পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে চলেছে এবং এই পুলিশের এই অভিযানে, পুলিশের এই তদন্তে পুলিশ গঙ্গারামপুর এলাকায় অবস্থিত নয়াবাজার হাই স্কুলের এক শিক্ষক, তার নাম অপূর্ব সরকার, তার হদিশ পায় এবং তিনি এই জুয়া চক্রের সাথে জড়িত এবং এরপরেই পুলিশ এই জুয়া চক্রে প্রথমে একজনকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারের পরেই যেটা দেখা যায় যে এই অপূর্ব সরকার তিনি পালিয়ে যান এবং যথারীতি তিনি সিকিমের গ্যাংটকে তিনি গা ঢাকা দেন এবং পুলিশ তার হদিশ পায় সেখানে। তারপরে গ্যাংটকে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং আদালতের নির্দেশে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় এবং এই হেফাজতে নেওয়ার পরেই রবিবার বিকেলে তাকে নিয়ে বালুরঘাটের ট্যাঙ্ক মোড় এলাকায় একটি বাড়িতে হানা দেয় এবং সেই বাড়িটির ঠাকুর ঘর এবং শোয়ার ঘর থেকে 1,20,00,000 টাকার মতো সেখান থেকে উদ্ধার হয়েছে এবং এরপরেই তাকে নিয়ে আবার গঙ্গারামপুরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয় এবং সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে যে এখনো পর্যন্ত 1,34,00,000 টাকার মতো টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে পুরোটা আরো বিস্তারিত জানা যাবে, কারণ আজকে 12:30 নাগাদ যে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার তিনি এই বিষয় নিয়ে একটি প্রেস মিট করবেন এবং তাতে আরো বিস্তারিত জানা যাবে। একেবারে ধন্যবাদ শঙ্কর।